আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের আগে আগে মানুষের মধ্যে কিছু বৈশিষ্ট্য ফুটে উঠবে, মানুষের মধ্যে কিছু পরিবর্তন দেখা দেবে। মানুষের মধ্যে মানুষের মতো থাকবে, কিন্তু সে সুরতে মানুষ থাকবে, কিন্তু তার অন্তরের দিক দিয়ে, কলবের দিক দিয়ে, বিতর্কত দিক দিয়ে সে একটা নেকড়ে পরিণত হবে। নাউজুবিল্লাহ। আমার রাসূল বলছেন কিয়ামতের আগে আগে মানুষের মতো সুরত থাকবে ঠিক, কিন্তু তাদের মধ্যে মানুষের মনুষ্যত্ব, মানবতা বলতে কিছুই থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বাল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে কিয়ামতের আগে আগে এমন একটা জামানা চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, আমার উম্মতেরা সূরজের বেশভূষে মানুষের মতো থাকবে, মানুষ মনে হবে, কিন্তু তাদের অন্তরটা নেকড়ের মতো হবে, বাঘের মতো হবে, সিংহের মতো হবে। দেখতে সূরতে মানুষের মতো লাগবে, কিন্তু তাদের কাজকর্মের মাধ্যমে তাদের হিংস্রতা এমন পর্যায়ে চলে যাবে, তাদেরকে মনে হবে এক একটা নেকড়ে, এক একটা সিংহ, এক একটা বাঘ। বাঘের কাঁথার মধ্যে যখন একজন মানুষকে দিয়ে দেয়, বাঘের সামনে যখন একজন মানুষ পড়ে যায়, ওই বাঘ ওই সিংহ যেভাবে ছিঁড়ে ফেলে একবার মানুষটাকে খেয়ে ফেলে, সেভাবে ওই মানুষও এমন হিংস্র হবে, তার সামনে পড়লে কেউ জান নিয়ে ফেরত আসতে পারে না, তাকে কতল করে দিবে, হত্যা করে ফেলবে, এরকম স্বভাব হয়ে যাবে। এরকম স্বভাবের মানুষ আমাদের সমাজে আছে, দেশের মধ্যে আছে, আছে তো ভাই, আছে। তাদের স্বভাবটা এমন নেকড়ের মতো হয়ে গেছে, জলাজন্ত মানুষকে মেরে ফেলবে, মারতে মারতে মেরে ফেলবে, গুলি করে দিবে, শেষ করে ফেলবে, মারে ফেলবে, কোনো দয়া মায়া তাদের মধ্যে থাকবে না। এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে, আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন, কত মায়ের বুক খালি করেছে, কত মায়ের বুক খালি করেছে। মানুষ হবে সেই হিংস্র জানোয়ার বলা। এগুলো তো আমার রাসূল আজকে থেকে 1400 বছর 1500 বছর আগে বলে গিয়েছেন, কিয়ামতের আগে আগে মানুষ এমন হবে, তাদের দেখতে মানুষের মতো লাগবে, কিন্তু অন্তরটা নেকড়ের মতো হবে, সিংহের মতো হবে। মানুষকে মেরে ফেলবে, লাঠি দিয়ে মারতে মারতে মেরে ফেলবে, গুলি করে মেরে ফেলবে, কোনো দয়া মায়া লাগবে না। এটা আল্লাহ রাসূল বলে গিয়েছেন। আর কি বলেছেন, ওয়া কালামুহুম কাকালামিল আম্বিয়া, ওই সময়ে আমার এমন কতগুলো মানুষ থাকবে, এমন কতগুলো মানুষ থাকবে, মানুষ হবে, সূরত হবে, মানুষ থাকবে, কাকালামিল আম্বিয়া, তাদের কথাগুলো হবে নবীদের মতো, আউলিয়া কেরামদের মতো, আম্বিয়া আলাইহিস সালামদের মতো, আউলিয়া কেরামদের মতো, বড় বড় বুজুর্গদের মতো, তাদের মুখ দিয়ে বিভিন্ন রকম ভালো ভালো কথা বের হবে। দেখবেন এই সমস্ত মানুষগুলো জড়িয়ে বা দেখতে মানুষের সুরত কত সুন্দর সুন্দর কোরআন হাদিসের বাণী বলবে, কত সুন্দর সুন্দর মানবতার কথা বলবে, কিন্তু তাদের অন্তরটা হচ্ছে সিংহের মতো, নেকড়ের মতো হিংস্র। মুখের কথা হবে একেবারে আম্বিয়া আলাইহিস সালাম, নবীদের মতো কথা, দেখবেন একেবারে নবীদের কথা হার মানাবে। এই সমস্ত মানুষগুলো এরা অনেক মারাত্মক। এদের সম্পর্কে আল্লাহ বলেছেন, তাদের কথাগুলো নবীদের মতো হবে। বুঝতে পারবেন না যে এরা এত হিংস্র, এত দুষ্ট, এত মানে ফাঁসেক, এত বড় ফাঁসেক, এটা আপনি ধারণা করতে পারবেন না তাদের অন্তরের মধ্যে কি আছে। কথার মাধ্যমে আপনাকে ভুলাই ফেলবে, কথার মাধ্যমে আপনাকে বানিয়ে আপনাকে কিসের মধ্যে, ফাঁদের মধ্যে ফেলে দিবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ফাইলুহুম কাফাইনিল ফারাইনা, তারা যদিও দুনিয়ার মধ্যে তাদের কথাগুলো নবীদের কথা মতো হবে, তাদের অন্তর সিংহের মতো হবে, নেকড়ের মতো হবে, কিন্তু তাদের কাজগুলো হবে ফেরাউন নমরুদের মতো। নাউজুবিল্লাহ। দেখবেন কথা বলবে আম্বিয়ার মতো, অন্তরটা হবে বাঘের মতো, সিংহের মতো হিংস্র, আর তাদের কাজগুলো হবে নমরুদ এবং ফেরাউনের চাইতে জঘন্য। নাউজুবিল্লাহ। আপনারা দেখেছেন, দেখবেন, কিয়ামত পর্যন্ত দেখে থাকবেন মানুষেরা। আমার রাসূল 1400 বছর আগে বলে গিয়েছেন, আমার উম্মতের মধ্যে এমন কতগুলো উম্মত বের হবে, তাদের এরকম হবে, তাদের কথা হবে আম্বিয়াদের মতো, কিন্তু কাজ হবে ফেরাউন, নমরুদ, সাদ্দাত,
আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, যুগে যুগে আর সামুদ যারা নবীদেরকে কষ্ট দিয়েছেন, আউলিয়া কেরামদের কষ্ট দিয়েছেন, এই সমস্ত মানুষদের মতো হবে তাদের কাজগুলো। নাউজুবিল্লাহ। তারপর আল্লাহ রাসূল আবার বলে দিচ্ছেন ওই ওই জাতিটা, ওই জমানাটা কখন, এই জমানাটা কি শুরু হয়ে গেছে? আল্লাহ রাসূল বলতেছেন ওয়া আনা বারিয়্যুম মিনহুম ওয়া হুম বারিয়্যুনা মিন্নি, আমি রাসূল এই সমস্ত মানুষদের থেকে নিজেকে মুক্ত করলাম, মুক্ত ঘোষণা করলাম। আর কি ওয়া হুম বারিয়্যুনা মিন্নি, এবং তারাও আমার থেকে নিরাপদ থাকলো। অর্থাৎ আল্লাহ রাসূল বলতে যাচ্ছেন এই জমানাটা আমি রাসূলের জমানায় এখন শুরু হয় নাই, আমি রাসূল দুনিয়া থেকে পর্দা করার পর এই জমানাটা শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার রাসূল দুনিয়া থেকে পর্দা করার সাথে সাথেই জমানাটা শুরু হয়ে গেছে। যদি শুরু না হতো, আমার রাসূলের আওলাদকে কারবালার ময়দানে এইভাবে কোন একজন মানুষ কোনোদিন কি করতে পারে না, একজন সাধারণ মানুষ তো করতেই পারবে না। সেখানে আওলাদে রাসূলকে এভাবে কষ্ট দিয়ে শহীদ করেছেন, এগুলো তো মানুষের পর্যায়ে পড়ে? এগুলো কি সিংহ, এগুলো কি নেকড়ের মতো এদের স্বভাব নয় কি? আমার রাসূলের দুনিয়া থেকে বেসার শরীফের 30 বছরের মধ্যে এই জমানাটা শুরু হয়ে গেলে দেখেন কারবালার ময়দানে ইমাম হোসাইন, ইমাম হাসানকে বিষ পান করিয়ে শাহাদাত বরণ করালেন। আর ইমাম হোসেনকে কারবালার ময়দানে 72 জন আওলাদ রাসূল সহ এই নেকড়ের গোষ্ঠীরা, আল্লাহ রাসূল যাদের কথা বলেছিলেন, এই নেকড়ের গোষ্ঠীরা, এই আবু জাহাল, আবু লাহাবের গোষ্ঠীরা আমার রাসূলের আওলাদকে, আমার রাসূলের কলিজার টুকরা ইমাম হোসেনকে কারবালার ময়দানে শাহাদাত করিয়েছেন। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেছেন আমি রাসূল এবং আমার সাহাবায়ে কেরামরা এই জমানা থেকে মুক্ত, কিন্তু আমি যখন দুনিয়া থেকে পর্দা করবো জমানাটা শুরু হয়ে যাবে।